মা বোনদেরকে বইলা যায়, মা রাগ করিস না, ভালোর জন্য বইলা যায়। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কেমন ওলি হয়েছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ছোট্ট বাচ্চা বাপটা যখন ইমাম ছিল রে বন্ধু, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, তিনি ছিল দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল, যেই মসজিদের ইমাম ছিল আল্লাহু আকবার কম। এই ইমাম সাহেবের ছেলে ওই এলাকার ভিতরে একটা মানুষ মারা যায়। এইবার মানুষটা যখন মারা যায়, এইবার মাইকিং শুরু হয়ে যায়, এলাকার ভিতর সরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায়, এলাকার ভিতর মানুষ মইরা গেছে। এইবার ইমাম সাহেবের বাড়িতে এসে খবর দেয়, হুজুর অমুক বাড়িতে মানুষ মারা গেছে, আপনার জানাজা করতে হইব, জোহরের নামাজের পরে তার ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুইনা বালাইছে, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব। এইবার ডাক দিয়া কয়, আব্বা কোথায় যাইবা? বলে আমি জানাজার নামাজের ইমামতি করতে যাব। বলে আমাকে নিতে হইব। বলে না না, তুমি দুষ্টামি করো, তোমাকে নেওয়া যাবে না। এই ছোট্ট বাচ্চা জনম দুকুনি মায়ের আঁচল ধইরা কান্দে আর কয়, মা আব্বা যাইব জানাজার নামাজের ইমামতি করতে রে মা। ও মা আব্বাকে বইলা দাও, আমিও যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার জনম দুকুনি মায়ের কাপড়ের আঁচল ধইরা কান্দে আর কয়, মা আব্বারে বইলা দাও, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করব, আর আমি দেখব, আমি শিখব, আমি একসময় জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার কম। এইবার মা ডাক দিয়া কয়ে, স্বামী গো আমার সন্তানটা যাইতে চায়, আপনি কেন নিতে চান না? আমার সন্তানটাকে নিয়ে যান। বলে তো সে তো দুষ্টামি করবে। বলে না না, আপনি নিয়ে যান। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে সাথে নিয়ে বাপটা যখন রওনা দেয় রে, এই দাজলা নদীর পারে যেই মসজিদ ছিল ওই মসজিদে এইবার জোহরের নামাজ পড়বে। এইবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন দাজলা নদীর পারের মসজিদের ইমাম সাহেব। এইবার মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইছে, ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের তুমি মসজিদের বারান্দায় বসে থাকবা, তুমি ডিস্টার্ব কইরো না। এইবারে সব মুসল্লিরা নামাজে দাঁড়ায়া যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বাইরে যাইয়া এইবারে সিঁড়ির দিকে তাকায় দেখে অনেকগুলো মুসল্লির জুতা দেখা যায়। কিছু জুতা এইবার একের তীর কইরা প্রথম সিঁড়ির থেকে বাচ্চা পাইছে, কিছু জুতা নিয়ে দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। এইবার ছোট্ট বাচ্চা যখন মুসল্লিদের জুতা ফালাইয়া দিছে গো, নামাজ শেষ হওয়ার পরে এইবার সব মুসল্লিরা বের হয়। জুতা কই? জুতা কি আছে? ফালাইছে কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনেন। তিনি জুতা ফালা দিয়া এবার সুন্দরভাবে বসে রয়েছে। দোষ করছে বোঝেন নাই, এবার একটু বেয়াস ধরে বসে রয়েছে, ভালো বেয়াস ধরে বসে রয়েছে।
এইবার মুসল্লিরা তাকায় দেখে জুতা নাই। ব্যাপার কি, কিছু জুতা আছে কিছু জুতা নাই। একটা মুসল্লি ডাক দিয়া কয় জুতা কই, আর একজন ডাক দিয়া কয় এখানে তো একটা বাচ্চা ছিল, ইমাম সাহেবের ছেলে, ইমামের ছেলে ছিল, আর তো কেউ ছিল না। আর একজন কইতে যেই ফালাই, ইমামের ছেলে ফালাই আর যেই ফালাই। তো বাচ্চাটা খুব দুষ্ট। কথা কি বুঝতেছেন? বাচ্চাটা খুব আচ্ছা। এই কথা যদি বাপ শুনে, বাপের কি খারাপ লাগে না? কষ্ট লাগে না? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা যখন এই কথা শুইলা পালাইছে রে ভাই, এইবার ডাক দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছো? কয় না। তাহলে ফালাই ওকরা, এই সিরিজ জুতো ফালাইছে কে? কই ওইটা আমি ফালাইছি। কথা কি বুঝতেছেন? মুসল্লির জুতো ফালাইছো? কয় না। কয় সিরিজ জুতো ফালাইছে কে? কই ওইটা আমি ফালাইছি। ভেজাল আছে না নাই? কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার, এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে মুসল্লির জুতা ফালাও নাই, সিঁড়ির উপরের জুতা ফালাইছো কারণ কি? ডাক দিয়া কয় আব্বা আমি সিঁড়ির উপরের জুতা ফালাইছি, তোমার একটা মুসল্লির জুতাও আমি ফালাই নাই। আল্লাহু আকবার কম। এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের আর পাগলামি কইরো না, আমি বলেছি জুতা ফালাইছো নি? বলে আব্বা রাগ কইরো না রে বাবা, আমি জান্নাতীদের জুতা ফালাই নাই, আমি জাহান্নামীদের জুতা ফালাইছি। বলে কেমনে ফালাইলা? বলে আব্বা জানো নি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক আছে লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহু আকবার কম। আমাদের ভিতর মনে হয় নাই? আছে না নাই? আমাদের ভিতর আরে মুসল্লির কি বলবো, অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে। আমার তো সারা বাংলাদেশ ঘুরি, অনেক বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে, অথচ সে বক্তা নিজের মারি নিজে ভাত দেয় না। আপনাদের কথা আর কি বলবো? তাহলে জ্বালা আছে না নাই? আমার কথা হলো যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না ওর বক্তৃতার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? যে ইমাম নিজের মারে ভাত দিতে পারে না ওর মতো ইমামের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? একটু চলবো? আরে আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে সন্ডালে, সতী সাথের বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না ঘুষ খাইলে নামাজ হইব না। আরে মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি নবী, মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আছে না নাই? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হইব না, ও মন জানো না ঘুষ খাইলে রোজা হইব না। রাগ করতেছেন আবার? খালি তেল তেল আওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু ওয়াশ করার দরকার আছে না নাই? এখন সমাজের ভিতর সুদ করা আছে না নাই? যেই রাগ করেন না, যেই সুদখোর সমাজের ভিতর যে সুদ খায়, আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি বাস্তব যেটা আমি নিজে পড়ছি সেটাই বলতেছি। এই সুদখোর জান্নাতে যাওয়া তো দূরের কথা, ও জান্নাতের ঘ্রাণও পাবে না। মাহে রমজান মাস আসতেছে, কষ্ট পেতেছেন? একটু বলতে পারবো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা
আমি জুতা ফালাইছি বাবা। ও বাবা, আমি তো কোনো মুসল্লির জুতা ফালাই নাই। ও বাবা গো, আমি জাহান্নামী মুসল্লির জুতা ফালাইছি, জান্নাতীদের জুতা ফালাই নাই। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার বাবা ডাকে দিয়া কয় এই মুহূর্তে কথা বলা যাবে না, কারণ সামনে আছে জানাজার নামাজ। এই মুহূর্তে আর ডিস্টার্ব করবো না, আগে জানাজার নামাজের ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। এই ছোট্ট বাচ্চার হাত ধরে এইবার মৃত ব্যক্তির বাড়ি চইলা যাই রে। জহরের নামাজ তো হয়ে গেছে, মুসল্লির তো ক্ষুধা লেগে গেছে। এই মুহূর্তে তো আর দেরি করা যাবে না, সব মানুষ নামাজের জন্য রেডি হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় দেখে গো যে এই মানুষটা মারা গেছে, তার দুইটা সন্তান খাটের পায়া দইরা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখা কান্দার কয় আব্বা, ও বাবা গো, এখানে তুমি কি করবা? বলে জানাজার নামাজের ইমামতি করব। বলে আব্বা, জানাজার নামাজের ইমামতি করবা, তার আগে এই দুইটা সন্তানকে আগে সান্ত্বনা দাও, ওদের কান্না আগে বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কম। এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু এখানে বেশি করছোস, এখানে কিন্তু কোনো পাগলামি করা যাবে না। মুসল্লির জুতাগুলো তুমি দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছাও, আবার এখানে এসে বলতেছো সন্তানদেরকে কান্না থামাইতে হইব। বাপ মইরা গেছে, সন্তান তো কানবেই, কথা কোন ঠিক কিনা? এখানে আমার কি করার আছে? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা, যতক্ষণ পর্যন্ত ওদের কান্না বন্ধ করবা না, ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজের ইমামতি করা যাবে না। আল্লাহু আকবার কম। এইবার ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া ডাক দিয়া কই বাবা কি বুঝাইতে চাও? বলে আব্বা গো, ও বাবা, তুমি মরা মানুষের জানাজার ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা? আল্লাহু আকবার কম। এই কি কও? তাজা মানুষের কি জানাজার ইমামতি হয়? আমি তো মরা মানুষের। কয় আব্বা তাহলে চিন্তা ভাবনা করে ইমামতি করতে হইব। আল্লাহু আকবার। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় বিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আল্লাহু আকবার কর। এইবার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা, মরা মানুষের ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা? চিন্তা ভাবনা কইরো। ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু অনেক করছো, সেখানে কোনো পাগলামি করা যাবে না। সব মুসল্লির কিন্তু ক্ষুধা লেগে গেছে, এইখানে কোনো ডিস্টার্ব কইরো না, এই মুহূর্তে ইমামতি করতে হইব। ডাকে দিয়া কয় আব্বা, তোমার কি মায়া লাগে না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে। বলে আমি এখন কি করব? বলে তুমি যদি না করতে পারো আব্বা অনুমতি দাও, আমি একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া এইবার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা ডাক দেয় কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, তোমার সন্তানের কান্না বন্ধ করতে হইব। এইবার বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কথা যখন বলছে রে বাবা, এইবার মৃত ব্যক্তি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আর বাপ সহ্য করতে পারে না, ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, তুই কি করলি রে বাবা? এই মুহূর্তে হাজার হাজার মুসল্লির সামনে তুমি কি করলা? আমাকে তুমি অপমানিত করলা, আমি ইমামতি করতে চাইছিলাম, তুমি কি করলা? মরা মানুষের তাজা করে ফালাইছো। এই বইলা যখন একটা লাঠি নিয়ে দাও মারে রে ভাই, এইবার আব্দুল কাদের দৌড়াইয়া চইলা যায়, একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার।
বাঙ্গা একটা কবরের ভিতরে ঢুইকা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পালাইছে। বাপটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের যেইখানে আছো তাড়াতাড়ি বের হও, নইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বের হও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বের হইছে রে ভাই, এইবার ডাকে দিয়া কয়, আব্দুল কাদের তুমি কি দেখাইলা, আজকে তোমাকে পিটাবো। এই বইলা লাঠি নিয়ে যখন দাওয়াও করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার পুরাতন কবরস্থানের সামনে দাঁড়ায়া কয়, কে কোথায় আছো গো? আমার আব্বার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, লাঠি নিয়ে কিন্তু আমারে দাওয়াও করছে, না বুঝে আমারে বুঝে বাইরেইব। এইবারে আগুজন নাই, দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 40 জন মুর্দা ব্যক্তিকে আমার আল্লাহ তাজা কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে 40 জন ব্যক্তি দাঁড়াইয়া যখন তামায়া দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া এবার দুপুরের খানা খাইব, মনে আসেনি? বাড়িতে যায় দুপুরের খাবারে খায়, অথচ বিবির কাছে মনের কথা বলতে পারে না, কি ঘটনা ঘটে গেছে। এমন সময় আর একটা মহিলা বাড়ির ভিতরে ঢুইকা যায়, আব্দুল কাদের ঢুইকার সাহস পাই না। এই মহিলাটা যখন বাড়ির ভিতরে ঢুকবে হুজুরের কাছে যায়, এইবার যাওয়ার সময় এক মস্ক দুধ নিয়ে যায়, এক ফানা কলা নিয়ে যায়। এই কলাটা বাড়ির ভিতরে নিয়ে হুজুরকে দেয়, হুজুর আমার গাছের কলা নিয়ে আইছি, এইবার দেখেন আমার গাছের কলা, এর ভিতর কোনো ভেজাল নাই। হুজুর যখন কলাটা খাই বলে, হ্যাঁ খুব সুন্দর কলা, বলে দুধটা আরো মজা, তাকায় দেখেন। এইবার দুধটাও তুইলা দেয়। হুজুর যখন দুধ কলা তুইলা দিছে রে বাবা, হুজুর এইবার দুধ কলা খায়া বলাইছে। এইবার মহিলাটা কান্দে। এইবার হুজুর ডাক দেয়া কয়, কেন কান্দো, কারণটা কি? বলে ডাক দিয়া কয়, হুজুর আমার একটা নয় দুইটা নয় হুজুর 7টা মেয়ে সন্তান হয়েছে। আমার স্বামী বলছে এ বছরেও যদি আমার মেয়ে সন্তান জন্ম হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও হুজুর গো, আমার মহল্লার লোকজন বইলা দিছে, আমাদের সর্দার বইলা দিছে, আপনি কিনা এখন এই সমানার ভিতর সবচাইতে ভালো ওলি, আপনি একজন দামি মানুষ। ও হুজুর গো, আপনার কাছে আমি দুধ কলা নিয়ে আইছি একটা মাত্র কারণ, আমার এবছরে আমার আল্লাহ কি দিবে একটু জানতে চাই। আল্লাহু আকবার কম। এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদায় আল্লাহর ডাকে দিয়া কয়, আল্লাহ এই মহিলারে তুমি এই বছরে কি দিবা? আল্লাহ গো, এই মহিলা জানতে চাই তার 7টা মেয়ে সন্তান হয়েছে, আর এই বছরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয় তার স্বামী তারে তালাকে দিয়া দিব। আল্লাহ এ বছরে কি হইবে জানতে চায়। আমার আল্লাহ জানায়া দেয় এ বছরেও তার মেয়ে সন্তান হইব। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয়, মা কান্দিস না রে মা, এইবার বাড়িতে চইলা যাও, কিচ্ছু করার নাই, এ বছরেও তোমার মেয়ে সন্তান হইব। এই মহিলাটা সগোবারা বাদি বুগোবারা বেতালিয়া কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমি কোন দিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কে গোনাই, আমি কোনদিন জানি মইরা যাই, আপন বলতে এই ভাবেতে কে গোনাই, আমি কোনদিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কে গোনাই। এইবার মহিলাটা চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিছে গো। রাস্তার ভিতর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। আল্লাহু আকবার কোন। সে তো বাড়ির ভিতর যাইতে পারতেছে না, মনে আছে? এবার রাস্তার থেকে ডাক দিছে, কি ব্যাপার আপনি দুধ কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন আর খালি হাতে বেরোতেছেন কানতে কানতে, আপনার দুধ কো কলা কো কোনে দিলেন, বেচলেন নাকি ডাকাইতে ধরছে? আল্লাহু আকবার কোন। এই মহিলাটা কান্দে রে আমার গোপালপুরবাসী,
তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার কাছে বইলা কোনো লাভ হইব না। বলে কারণ কি? বলে জাননি আমি হুজুরের কাছে আসছিলাম। বলে কি জন্য আসছিলেন? বলে আমি হুজুরের কাছে আসছিলাম, আমার 7টা মেয়ে সন্তান আছে, এই বছরেও যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাক দিব, এই জন্য হুজুরের কাছে আসছিলাম, আমার কি হইব? বলে হুজুর কি বলছে? এইবার মহিলা কান্দার কয় আব্দুল কাদের রে, হুজুর বইলা দিছে এবছরও আমার মেয়ে সন্তান হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় আপনি কি বলছেন? বলে আমি তো দোয়া করতে বলছিলাম, কাজ হইল না। বলছে এবছরও মেয়ে সন্তান হইব, এই জন্য আমি চইলা যাইতেছি কানতে কানতে। বলে আপনার দুধ কলা কই? বলে দুধ কলা তো হুজুর খায়া ফালাইছে। বলে সান সান এইবার হুজুরের কাছে আবার যাইতে হবে। আল্লাহু আকবার। বলে কেন? এইবারে আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাকে দিয়া কয় বাপ আপনি হুজুরের কাছে যা বলবেন, হুজুর 7টা মেয়ে সন্তান আছে, এবছরেও আমার যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। ও হুজুর গো আপনি একটু দোয়া কইরা দেন এবছরে যেন আমার কোনো মেয়ে সন্তান না হয়। আল্লাহু আকবার। কম এই মহিলা কান্দার কয় ও বাবা কি আর বলবো রে বাবা, হুজুরের কাছে বলেছিলাম দোয়া চাইছি কিন্তু কাজ হইব না। বলে তা যদি কাজ না হয় আপনি হুজুরকে বলবেন, হুজুর আমার পেটের বাচ্চাটা যদি ছেলে বাচ্চা না হয়, এই দোয়া যদি আপনার কবুল না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দেন। আল্লাহু আকবার। কোন দুধ কলা? আচ্ছা যে দুধ কলা খাইছে ওটা কি আর ফেরত দেওয়া সম্ভব? এইবার যা বলতেছে হুজুর হুজুর একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়। কয় না কাম হবে না, আল্লাহ দিছে না, আমি কি করবো? বলতেছে তা যদি না হয় তাহলে আমার যে গাছের কলা, স্পেশাল কলা, আমার গাছের কলা, হে কলা দেন আর দুধ দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলতেছে এই পাগলি মহিলা কি গো, কলা তো খাইয়ে ফেলাইছি, দুধও তো খাইছি, সেটাকে আর দেওয়া সম্ভব? তা যদি না হয় তাহলে আমার পেটের বাচ্চা যেন মেয়ে বাচ্চা যেন ছেলে বাচ্চা হয়, এই দোয়া চাই। আল্লাহু আকবার। বলে এইটা তোমাকে কে শিখাইয়া দিছে? কারণটা কি? এইবারে ডাক দিয়া কই হুজুর আমার পেটের বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় গো, এই দোয়া চাইছি, এজন্য আমাকে রাস্তার দিকে একটা ছেলে শিখাইয়া দিছে। ডাক দিয়া কয় যাও 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 ছেলেটাকে ডাকে দাও। এইবার যায় যা ডাকে দেয় আব্দুল কাদের রে, হুজুর তোমারে ডাকছে। আল্লাহু আকবার। কি কয়? আপনি যান, আমার কথা কইেন না। এমনি তো আমি বাড়ির ভিতরে ঢুকে পারতেছি না, আবার এখন আবার এই কথা কইলে বেজার লাগবে না। যান আপনি যা বলে দেন, আমার কথা কইেন না। কয় না নাম তো কয়েই ফেলাইছি। আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাড়ির ভিতর যখন ঢুইকা যাই রে, আমার গোপালপুরবাসী এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দাঁড়ায়া কয় আব্বা তুমি একজন ইমাম, দাজলা নদীর পাড়ের মসজিদের ইমাম সাহেব। ও বাবা গো তোমার কাছে দোয়া নিতে আইছে, একটু দোয়া করে দাও। বলে দোয়া তো করলাম কাজ হইল না। বলে কাজ হবে না কেন? দুধ খাইছাও কলা খাইছাও, তুমি কি ইমাম হইলা? দাও দোয়া করে দাও। কয় তুমি কি বুঝাইতে চাও? কয় আব্বা তুমি জানো না আর 7টা মেয়ে আছে, এবছরেও যদি তার মেয়ে সন্তান হয় আর স্বামী বইলা দিছে তাকে তালাক দিব। এইবারে ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, ও বাবা আব্দুল কাদের এই মুহূর্তে আমি কি করব? আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার। কম আরে ছেলে থেকে মেয়ে দিকে দেওয়ার মালিককে আরেকটু জোরে কন্যাকে কি খেলা খেলাইলা দয়াল রে, না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার।
আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীরে কুল ভাঙে অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এমনকি আমাদের মেয়েরা পর্দায় থাকে। এই পর্দার আওয়াজ করলে তো ভেজাল লাগে। এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছে কোন মায়ের সন্তান, একটাবার চিন্তা করেন। আমাদের মায়েদেরকে আমল আছে। আমি যদি কথাগুলো বলতে চাই অনেক মা বোনেরা রাগ করতে পারে, কিন্তু রাগ করলে কিচ্ছু করার নাই। বর্তমান দোষ আমি দেখি অনেক মেয়েরা আমারে ফোন দিয়ে কয়, হুজুর আপনি খালি আমাদের দোষ দেন, ওখানে তো একটা দোষও দেন না পুরুষদের। বললাম এটাও তো কথা খারাপ কয় নাই। আমি তো হিসাব করে দেখি আসলে তো মহিলার চাইতে পুরুষের দোষ বেশি। মহিলার চাইতে পুরুষের দোষ বেশি। এর কারণ আপনি দেখেন, একটা পুরুষ যদি ইচ্ছা করে তার স্ত্রীর সে পর্দায় রাখতে পারে, কথা কয় না। আর যে পুরুষ পারে না, যদি কয় যে আমি কন্ট্রোল করতে পারলাম না, তাহলে বোঝা যাবে ওর ভিতর ভেজাল আছে। ও পুরুষ না, কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় দেখবেন যেইখানে দ্বন্দ্ব লাগছে, আমার কথাগুলো রাগ করেন না, যেইখানে দেখবেন দ্বন্দ্ব লাগছে, আপনি সব কিছু নির্বাচন করে যা দেখবেন ওর ভিতরে ভেজাল লাগছে যে কোনো একটা মহিলা। ওর ভিতরে একটা মহিলা আছে, আপনি ভেজাল লাগছে, আপনি তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে মহিলা বিষ ঢালছে। এই মহিলাদের কারণেই কিন্তু অশান্তি সৃষ্টি হয়। আবার এখন বর্তমান পুরুষ যারা আমার ভাই, এরা হয়েছে এখন ভাবি, আর ভাবিরা হয়েছে এখন ভাই। আপনি দেখেন বাড়ির ভিতর অশান্তি আছে না নাই? এই যে পর্দার কথা বলতেছে, এই যে মহিলারা এখনো কিন্তু কথা কইতেছে, এই যে ওই যে ওয়াজ করতেছে, ওদের ভিতরে একটু ভয় নাই। আমি যে জায়গায় ওয়াজ করবার যাই, ইউটিউবে তো প্রত্যেকটা মহিলারা আমাকে আগেই নির্বাচন করে দিয়ে দেয়। এজন্য আমি যেখানেই ওয়াজে যাই দেখা যায় যে ওরা আমার কাছে যদি প্যান্ডেল হয় তাহলে ওরা একবারে নীরব, একজনের কথা কয় না। ওরা জানে যে আচ্ছা মতো আবার দিবনে হুজুর। কিন্তু এলাকার মানুষ তো আর তেমন একটা জানে না। ওই যে বোঝেনি তো গ্রামের তো বোঝেনি তো নাকি, একটা ভাব আছে না, এজন্য এরা কিন্তু আর ওইগুলো বুঝবে না। তো যাই হোক, মা বোনেরা কথাবার্তা বললেন না, একটু লক্ষ্য করে শোনেন যে এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাটা কেমন মা ছিল, আর তুমি কেমন মা, একটু চিন্তা করার দরকার আছে না নাই? আজকে মা বোনদেরকে আমাদেরকে ফোন দিয়ে কয়, মা বোনেরা ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমাকে মারে। আমি আর কি কমু? আমি বলে মারছে, আরো মারিব, হ্যাঁ আরো মারিব। এর কারণ তোমার ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো। নিজেও টিভি দেখতে যায়, গানের প্যান্ডেলে যায়, সন্তানরেও হাত ধরে নিয়ে যায়। এরকম আজাদ কুজাত মহিলা আছেন নাই? যেই মহিলা নিজে ওই নাটক ফাটক দেখে, নিজেও গান বাজনার মজলিসে যায়, সন্তানের হাত ধরে নিয়ে যায়, ওর সন্তান খারাপ হবো না উপকার? পেটের ভিতর সন্তান আইছে, একটা মহিলা কোরআন তেলাওয়াত নাই, ও পেটের ভিতর বাচ্চা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই পেটে জন্ম নিছে, এই মা সন্তান পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে একটা না 18 পারা পর্যন্ত। এই 18 পারার হাফেজ হয়া সে দুনিয়াতে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করছে? কোরআন শরীফ তো দূরের কথা, নামাজ কালাম কিচ্ছু নাই, পেটের ভিতর বাচ্চা আসার আগেই ও মান্যত করে, যা স্বামী কয়, এই শোনো, কয় কি, আমাকে ডাক্তার কইছে আমার পেটে বাচ্চা আসলে আমাকে রেস্টে থাকতে হবে। না মিছা কথা কইতেছি? কিসে থাকতে হবো?
কয় রেস্টে থাকতে হবো। আচ্ছা এবার রেস্ট কি? ও খালি মোবাইল দাও, ও বসে বসে ফেসবুক ইউটিউব আর ওই যে সিরিয়াল দেখ, কথা বল না কে? আচ্ছা এখানে তো অনেক মানুষ আছেন, এই যে মুরব্বী যারা আছে এরা তো সত্য কথা বলতে পারবে। এরা তো আমার জানা মতো এরা তো কম বেশি আগেকার কথা কিছুটুকু হলেও জানে। আগেকার মহিলারা 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের পেটে বাচ্চা নিয়ে ঢেকিতে বাড়া বাইন্দে চাল বেই করে নাই, দেখেন নাই আপনারা? এখন 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 তো প্রতিটা বাড়িতে এখনকার পান্তা ভাত খায় মানুষ। আর আমার ছোটবেলায় আমি যে দেখছি তা যা মনে আছে সেটাই বলতেছি, যেই বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি, কি তাই না? যে বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি। আরে এখনকার জমিদারের বিটিরা আমার বাড়িতে আইছে, আসার পরে ওর বাপটা কি মানে লাখ সাহেবের বিটিরা আইছে, ওর আর পান্তা ভাত খায় না। আগে যে ভাত আমরা পাই নাই, যে ভাতের জন্য আমরা কান্নাকাটি করছি, হে ভাতে এখন মুরগিরে দেয়। কি কথা খারাপ করতেছি? হাই রে কি কষ্টটা করছে আগেকার মহিলারা, কামলা নিছে। এখন তো কামলা নেওয়ার 15 দিন আগে বাজার রেডি, কি খাওয়াবো? আর আগেকার মানুষ কামলা নিছে, ঘরে চাল ছিল না, এই কামলা নিয়ে কইজুরি থেকে কামলা নিয়ে খেতে নিয়ে গেছে, খেতের ভিতর থেকে ধান কাইটে যে মালিক ও আবার কয়েকটা আটি দইরা বাড়ির ভিতর নিয়ে আসে, ওইগুলো ডইলে সেই ধান থেকে আবার বাড়াইয়া চাল বাই করে ওই চাল রান্না করে ওই ভাত কামলা করে খাওয়াইছে। তুই এত কথা বলিস না, তুই এগুলি দেওয়াস নাই কিন্তু। ও তালে তাল মিলাইতেছে, কি কথা খারাপ করতেছি? আপনারা দেখছেন না, করছেন না? এখনকার মহিলারা কি তাই পারবো? জীবনেও সম্ভব না। আগেকার সময় যে কষ্টটা মা বোনেরা করছে, এখনকার মহিলারা কি করে? এই কথাগুলি তো রাগ করে। আগেকার মহিলারা আমরা দেখছি ছোটবেলায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি ওই যে আমাদের চাচা তো একটা পাইছে আলতাফ চাচা ছিলেন তো, উনি যখন হারছে না ওই যে পায়ের জুতা খালি পিস পিস মানে শব্দ হয়েছে, একটা মানে কেসুর কেসুর একটা শব্দ হয়েছে। উনি যখন বাড়ির ভিতর ঢুকছে আমরা দেখছি, বাড়ির ভিতর ঢোকার একটা শব্দ, যে এই শব্দ শুনলেই মা শাশুড়িরা যার যার মতো ঘরে চলে গেছে, মাথায় কাপড় দিছে। আর এখনকার যে লাখ সাহেবের বিটিরা আইছে, এরা কি আর ময় মুরব্বি দেখলে ভয় পায়? এখন এখন আটুরাতে আটু বাড়ি খায়, তাও সাইড দিবার চায় না। কি কথা খারাপ করতেছি? আগেকার সময় আমরা দেখছি এই যে শাশুড়ি যারা ছিল, যে আসলে করে চাবি রাখছে, কম বেশি যাই রাখুক, এই চাবির শব্দ পাইলে বেটার বউরা সতর্ক হয়ে গেছে, ঘরের কামে লেগে গেছে। আর এখনকার মহিলারা কি শাশুড়িদেরকে দেখলে ভয় পায়? এখন সব কিছু উল্টে গেছে। আমার ওয়াজও এই জন্য উল্টাই দিছি, কারণ এখন দেখবেন শাশুড়িদেরকে দেখলে আর বউরা ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। আছে না নাই? আর এই বউরা এই বাড়ির ভিতর আইসা স্বামীর সামনে শাশুড়িরে গালি দেয়, আর স্বামী মগার মতো আ করে সাথ আছেন নাই? এই স্বামী যদি আসলে স্বামী হইতো তাহলে কেউ গালি দিয়ে সাহস হইতো? জীবনেও সম্ভব ছিল না। কিন্তু এই স্বামী তার স্বামী নাই, এই স্বামীর উচিত ছিল আর চুরি করার দরকার। আর যদি টাকা না থাকে, এরকম যারা যারা আছে আমার হাতে যোগাযোগ করে, আমি চুরি কেনার টাকা দিবি। না রাগ করতেছেন মনে হয় মহিলারা, কেবল রাগ করতেছেন নাকি? করুক, সমস্যা নাই, করলেও সমস্যা নাই। আমার কি মাহফিলের অভাব আছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ, এজন্য কোনো ভয় নাই। রিজিক দিবে আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। তে সবকিছু দেয় তো আল্লাহ। এক রাতে আল্লাহ যা দেয় 1 বছরেও অনেকে তা পায় না, এটা আল্লাহ দিছে না? তো এখানে একটা কারণ আছে ভাই, বিশ্বাস করেন। এখানে একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো কি? মায়ের দোয়া। কার দোয়া? এজন্য ভাই, বাপ মা যাদের বাইসে আছে রাগ করেন না, এই দোয়াটা নিয়ে যদি কারো কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে বিশ্বাস করেন আপনার কপাল পুড়ে গেছে। আর আপনি যত হুজুরের পিছনে ঘোরেন, আপনার এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, জান। আবার এই যে আমরা ঈদের সময় মাঠে গেছি, ছোটবেলায় মাঠে যাওয়ার সময় মায়ের পায়ে সালাম করছি, বাবার পায়ে সালাম করে দেয় নেই। আর এখনকার হুজুররা কি ফতোয়া দেওয়া শুরু করছে, এই সালাম দেওয়া বিদআত।
আছে না নাই? সালাম করা কি বিদআত? কি ফতোয়া শুরু করে দিছে? আরে কিসের বিদআত রে? আমি ফতোয়া দিয়ে যাই, তুমি মায়ের পায়ে সালাম না, আমার ফতোয়া শুনে যাও। তোমার মা বাবার কদমে যদি তুমি জিহ্বা লাগায় চাটুন দিতে পারো, ঠোঁটটা লাগায় চুমা দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। কি কষ্ট পেতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি। আগেকার সময় আমরা তো দেখছি, একবারে যে দেখি নাই তা না, আগেকার মা বোনেরা সেই কষ্ট করছে, এখনকার মা বোনেরা কিন্তু সেই কষ্ট করে না। আগেকার মা বোনেরা টিভি সিনেমার পাগল ছিল না, এখনকার মা বোনেরা টিভি সিনেমার পাগল। যার কারণে দেখবেন ওর পেটে থেকে জেরা হয়, ওই সারা দিন দেখছে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ এইগুলি দেখছে, আর পেটে থেকে যেটা বাড়ায় ওরাও ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ বাড়ায়। কি কথা খারাপ করতেছি? রাগ করেন না বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। এই তালহা রাদিয়াল্লাহু আনহু যখন সফরে যাইব রে, বিবিরে ডাক দিয়া কই, বিবি ও বিবি, আমি সফরে যাব, আমার ছোট্ট বাচ্চাটাকে রাইখা গেলাম, আমার বাচ্চাটাকে একটা পাখি কিনে দিয়ে গেলাম, এই পাখিটা আমার বাচ্চা দেখবে, পাখির সাথে কথা বলবে। আল্লাহু আকবার কম। সেই বাচ্চাটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উবাইবা, আর এই মহিলাটার নাম ছিল হযরতে সুলাইমা রাদিয়াল্লাহু আনহা। এইবারে সুলাইমা ছোট্ট বাচ্চারে আদর করে রে ভাই। স্বামী যখন প্রবাসে যায়, বাইরে যাই, সফরে যাই, লম্বা একটা ঘটনা। এই ছোট্ট বাচ্চা বন্দি একটা পাখি ছিল কাঁচার ভিতর রে ভাই, এই পাখির সাথে কথা কয়, পাখিরে খাওন দেয়। এমন একটা দিনে পাখিটা অসুস্থ হয়ে যায়, এই পাখিটা খাওন খাই না, পাখিটা কাঁচার ভিতর যখন মারা যায়, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, মা আমার পাখি তো আর আওয়াজ করে না রে মা, আমার পাখি তো কথা কয় না রে মা, ও মা আমার পাখি যদি খাউন না খায়, আমি উবাই বাবার খাউন খাবো না। এই বইলা খাউন বন্ধ করে দেয়, এই সন্তানটার জ্বর শুরু হয়ে যায়। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এইবার নবীর দরবারে যায়, কান্দে আর কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, ও মায়ার নবী গো, সফরে চইলা গেছে গো নবী, কিন্তু আমার সন্তানটা উবাইবার খাউন খাই না, আমার সন্তানটা খাউন বন্ধ করে দিছে, একটু আপনি নবী যাবেন। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা আমি নবী আসবো, এশারের নামাজের পরে দেখা করব। আল্লাহু আকবার কম। আমার নবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সন্তানটাকে দেখার জন্য যায়। এইবার যা ডাক দিয়া কয়, সুলাইমা তোমার সন্তানকে দেখতে চাই। এইবার আমার নবী যায় দেখে সন্তানটা চোখের পানি পালায়া কান্দে। এইবার আমার নবী এইবার সন্তানটার মাথায় হাত বোলাইয়াও কান্দে। আমার নবী যখন কান্দে রে, এইবার সুলাইমা ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন কান্দেন? আমার নবী কান্দার কয়, সুলাইমা তোমার সন্তানের কি ছিল আদরের? বলে আমার সন্তানের একটা পাখি ছিল খাঁচার ভিতরে। আল্লাহু আকবার কম। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে খাসার ভিতরে যেই পাখি আছে, ওই পাখিটার ভিতরে আর একটা পাখি ছিল, রুহু নামক একটা পাখি উড়াল দিয়া গেছে। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা রে এই পাখিটার ভিতরে যেই রুহু নামক
পাখি ছিল গো, ওই পাখিটা বিদায় হয়ে গেছে। তোমার উবাইবার ভিতরে একটা রুহু নামক একটা পাখি আছে, এই রুহু নামক পাখিটা আর বেশি থাকবে না, এই পাখিটা উড়াল দিয়া যাইব। এইবার সুলাইমা ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী যখন বিদায় হয়ে যায়, সুলাইমা এইবার কান্দার কয় আল্লাহ, আমার স্বামীর দেওয়া আমানত আমি কি করলাম? আমার স্বামীর দেওয়া আমানতটা তো যদি বিদায় হয়ে যায়, আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? আমার স্বামী যখন বাড়িতে আইব, আমার স্বামীর আমি কেমনে জবাব দেব? এইবার সুলাইমা তাকায়া দেখে গো, এই সন্তানটার কান্নাও বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, হাতটা নড়াচড়া করে না, পাটার নড়াচড়া করে না, রুহু নামক পাখিটা বের হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন, পাগল মন বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন, পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার রুবাইবা যখন মইরা গেছে রে, এই মহিলা আর দেরি করে না, এইবার মনের মতো কইরা গোসল করাইয়া, সাদা কাপড় দিয়া মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া স্বামীর জন্য এইবার ঘরের ভিতরে আমানতটা রাইখা দিছে। আল্লাহু আকবার। এই মহিলা কান্নার কয় আল্লাহ, আমার স্বামী যখন বাড়িতে আইব, আমার সন্তানটাকে তার কোলে তুইলা দেব। এইবার স্বামী যখন বাড়িতে আসে রে, মরা সন্তানটা গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া রাইখা দিছে। স্বামী যখন বাড়িতে আসে, আসা মাত্র স্বামীর এই ঘটনাটা কয় না, ভালো করে শুই না নাও কেমন ছিল। আজকের মহিলাদের কি শিক্ষা, আজকের মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এইবার সুলাইমা গেটের সামনে আওয়াজ পায়, স্বামী ডাক দিয়া কয় সুলাইমা দরজা খুইলা দাও। এইবার দৌড়াইয়া গেছে রে ভাই, যায় আর চোখের পানিগুলো মুইচ্ছা পালাই, কারণ স্বামী যেন বুঝতে না পারে। আল্লাহু আকবার। চোখের পানি মুইছা ঘরের দরজাটা খুইলা দিছে রে ভাই, মরা সন্তান ঘরে রাইকা এইবার স্বামীর হাসি মাখা মুখ দিয়া বরণ কইরা নিছে। আল্লাহু আকবার। কথাকে বুঝতেছেন? মরা সন্তান ঘরের ভিতর রাইখা স্বামী যখন সফর থেকে আসছে, চোখের আর পানি নাই, চোখের পানি মুইছে, হাসি মাখা মুখ নিয়া দরজাটা খুইলা স্বামীকে বুঝতে দেয় না যে সন্তান মারা গেছে। এইবার স্বামীকে বরণ করে নিছে, জড়ায়া ধরছে। এইবার ঘরের ভিতরে নিয়ে আর স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় রে ভাই। এইবারে সুলাইমা স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, আর মনের মতো কইরা আদর কইরা দেয়। গোসলের পানিটা তুইলা দিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি অনেক কষ্ট করে আইছেন, আগে গোসল করেন। আল্লাহু আকবার। আমি আপনার জন্য খাউন রেডি করব, আপনি গোসল করেন। এইবার ফ্রেশ হওয়ার জন্য যাই, এদিকে খাবারগুলো রেডি করে। কোনোদিন এত সুন্দর আইটেম করে না, আজকে এত সুন্দর আইটেম কইরা পালাইছে। মনের মতো খাবার তৈরি করছে, ভালো ভালো খাবার রেডি কইরা পালাইছে।
দিছে। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার ওবাইবা কই? কয়, স্বামী গো, আপনার ওবাইবা আছে, সময় হলে আপনার কাছে আসবে। আল্লাহু আকবার কম। এইবারে সুলাইমান মনের মতো করে খাওনে খাওয়াইয়া স্বামীরে ঘরের ভিতর নিয়ে আদর কইরা দেয়। এইবার মাথা হাত বলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, হাতটা মেসেজ করে দেয়, পাটা টিপিয়া দেয়, এত সুন্দর আদর করে দেয়। এইবার এই ঘরের ভিতর মধুর মিলন শুরু হয়ে যায়। লম্বা একটা ঘটনা। এই মরা সুলতান ঘরে রাইখা বিবি স্বামীরে আদর কইরা দেয়। এইবার স্বামী স্ত্রী যখন সহবাস হয়ে যায়, এইবার যখন সুলাইমান নিচে পইরা রইছে গো, স্বামীটা উপরে, এমন সময় আনন্দ শেষ হইব। আনন্দ শেষ মুহূর্তে সুলাইমান চোখের পানি পালায়া পালায়া কান্দে। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বিবির পিঠের নিচে হাতটা ঢুকাইয়া দিছে গো। এই দুইটা হাতে যখন গরম পানি লাইগা গেছে গো, ডাকে দিয়া কয়, বিবি, আমাকে এত আনন্দ দিলি রে বিবি, আমাকে এত সুখ দিলি, এত আনন্দ দিলি। ও বিবি, আমি বাড়ির ভিতরে আইলাম, হাসি মাখা মুখ দিয়া বরণ করে দিলি, আমারে মনের মতো করে খাওন খাওয়াইলি, আমাকে আদর দিলি। এই মুহূর্তে মোহাব্বত হইল, মধুর মিলন হয়ে গেল। ও বিবি গো, আর তুমি কেন ফুপায়া ফুপায়া কান্দো? কারণটা কি? তোমার পিঠটা তো গরম পানি দিয়ে ভিজা গেছে, চোখের পানি দিয়া, কারণটা কি? এই মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আমি একটা আপনার কাছে মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার সুলাইমান নিচে কান্দার কয়, স্বামী গো, আমি জানতে চাই সম্পদের মালিককে। বলে, সম্পদের মালিক হইল আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুলাইমান কান্দার কয়, স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে, আল্লাহর দেওয়া সম্পদ। এই বিবি কান্দার কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, তাতে আপনার কোনো দুঃখ আসেনি? বলে, না না না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায়, তাতে কোনো দুঃখ নাই। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার উবাইবা, আপনার উবাইবা এই দুনিয়াটার জীবিত নাই। আপনার উবাইবারে আমি গোসল করাইয়া কাফনের কাপড়টা পেঁচাইয়া রাইখা দিছি। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিবি রে, এইবার তুমি আমার সাইরা দাও, তুমি আমার সাথে এত বড় বেঈমানি করলা। ও বিবি, আমার সন্তান মইরা গেছে, আমারে তুমি জানাও নাই, আমারে বলো নাই। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুমি আমার সাথে মিলন করলা। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে বিবি, তুমি আমাকে সুখ দিলা, আনন্দ দিলা। তোমার এমন আনন্দ আমি চাই না। ও বিবি, সাইরা দাও, আমি নবীর দরবারে যাইতে চাই, আমি তোমার নামে বিচার দেব। আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব। মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমাকে ব্যবহার করছে গো। আমার বিবি আমাকে সুখ দিছে, আনন্দ দিছে। মরা সন্তান
সন্তান ঘরের ভিতর রাইখা ও নবী গো আমার নবীর কাছে বিচার চাবো আমার নবী যদি তোমারে রাখতে পারে রাখবো নইলে তোমাকে আমি রাখবো না এই বইলা কানতে কানতে যখন রওনা দিছে গো মসজিদে ফজরের আযান হয় আমার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এইবার গোসল করে মসজিদে যাইয়া আমার নবীকে কথাটা বলার জন্য ফুপায়া ফুপায়া কান্দে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দাও আজকে এমন একটা রাত গেছে গো এই রাত্রিতে আমি আল্লাহ খুশি হইছি আমার নবীর সাহাবী হযরত তালহার ঘটনায় আল্লাহু আকবার কোন যাও যাও আমার বন্ধু নবীকে জানায়া দাও তালহার স্ত্রী যা করছে এতে আমি আল্লাহ এত খুশি হইছি তালহার যেই সন্তানটা বিদায় হয়ে গেছে ও ভাইবা এইবার আমি তালহার ঘরে আজকের রাত্রে আমি আল্লাহ তাআলা আর একটা উত্তম সন্তান নেক্সট সন্তান দান করলাম জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যা নামাজ শেষ করে এবার চাদরটা এরকম ভাবে দিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছে আমার নবী কান্দন শুনে ডাক দিয়া কয় তালহা তুমি কেন কান্দো কারণটা কি বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন সফরে যাই ব্যবসায়ী যাই আমার ভাইবা মইরা গেছে আমার বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আমার বিবি আমার কাছে এই কথা গোপন রাইখা আমি যখন সফর থেকে বাড়িতে আইছি আমার বিবি আমাকে আনন্দ দিছে আমার বিবি আমাকে আনন্দ দিছে সুখ দিছে ও মায়ার নবী গো আমার বিবির সাথে মধুর মিলন হয়ে যায় তারপরে আমি জানতে পারলাম আমার বিবি ফুবায়া ফুবায়া কান্দে আমার বিবিরে জিগাইলাম বিবিরে আমারে তুমি সুখ দিলা আনন্দ দিয়া তুমি কেন কান্দো আমার বিবি বলেছে স্বামী গো এজন্যই কান্দি আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় ও তালহা তুমি কি জানতে চাও বলে হুজুর আমার বিবি এরকম একটা কাজ করলো মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিছে ও মায়ার নবী গো আপনার কাছে আমি বিচার চাই আমার বিবিকে আমি রাখবো নাকি কি করব আপনি নবী যেটা বলবেন আমি সেটাই করব আল্লাহু আকবার কর যাই হোক বাড়ির প্রোগ্রাম দীর্ঘ সময় কথা বলেছি আপনার কি কষ্ট পাইছেন হয়তো সাইডে আজকে তো 14 তারিখ নাকি ও 14ই ফেব্রুয়ারি আনন্দ উল্লাস করতেছে এক এক জায়গায় তো যাই হোক আপনারা যারা আসছেন মানুষ তার কম হয় নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যাই হোক এটাই